এমস ফিটনেস একাডেমি আজ যে ভিডিওটি আপলোড করেছে কলকাতা পুলিশের কনস্টেবলের মাঠকে সামনে রেখে, সাথে সাথে এসএসসি জিডির মাঠকে সামনে রেখে। তো আমি প্রথম থেকে আমার ভিডিওয় বলি যে অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে মাল্টি প্র্যাকটিস এসএসসি জিডি বা কলকাতা পুলিশ কনস্টেবল অর্থাৎ 1600 মিটার 5 কিলোমিটার মাল্টি ডেভেলপমেন্টের দিকেই নজর দেওয়া হয় এবং শেষ 15 দিন প্র্যাকটিসকে চেঞ্জ করে নিয়ে যে যার ইভেন্টের জন্যে সেট হওয়ার দরকার সেইভাবে তাকে স্পেসিফিক ট্রেনিং করানো হয় এবং তাতেই আমার একাডেমি সফল। তাই বলবো যে যারা আমার সাবস্ক্রাইবার বা যাদের কাছে নতুন ভিডিও পৌঁছাচ্ছে তাদেরকে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিনিয়ত শিডিউল বলে দেওয়া হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে টোটাল শিডিউল কতবার করছে কি করছে সেটাও কিন্তু বলে দেওয়া হয়। যারা পুরনো তোমরা জানো। তাই আমার মাঠের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঠ শেষ হয়ে গেছে, কলকাতা পুলিশ বা এসএসসি জিডির জন্যে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে। তাই বলবো তোমরা সাথে থাকো, পাশে থাকো এবং প্রতিনিয়ত প্রতিদিনের শিডিউল তোমরা পেয়ে যাবে। অনেকেই কমেন্ট করে জানায় যে স্যার শিডিউল দরকার। আমি বলছি কোনো শিডিউলেরই দরকার নেই, তোমরা শুধু প্র্যাকটিসের সাথে থাকো। প্রতিদিনের শিডিউল প্রতিদিন পাবে এবং প্রতিদিনের প্র্যাকটিসটা যে সিস্টেমে করার কথা আমি বলি, আজকের যে ভিডিওটি ছাড়া হচ্ছে এটি দেখে নিয়ে ভালোভাবে পরের দিন এই ওয়ার্কআউটটা করো। দেখবে বেঙ্গল পুলিশের মতো কলকাতা পুলিশেও তোমাদের ভালো হবে। তো আজকের যে ওয়ার্কআউটটা আমি শিডিউলটা বলছি, প্রথমে কিন্তু সবাই 20 মিনিটের একদম মরা জগ যেটা বলা হয় স্লো জগ, সেই স্লো জগ করেছিল। তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছে। এখন যে মেন ওয়ার্কআউট সেটা চলছে। এই ওয়ার্কআউটটা একটু বোঝার বিষয়। এই ওয়ার্কআউটটা হচ্ছে মাল্টি ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে এন্ডুরেন্স, এখানে পাওয়ার, এখানে ব্যালেন্স, সব কিছু মিলিয়ে একটা প্র্যাকটিসের সিস্টেমটা এই। যদি তোমরা মাঠে 2 থেকে 3 জনের গ্রুপে প্র্যাকটিস করো সেক্ষেত্রে একজন লিড নেবে। দেখো এখানে সামনে একজন লিড নিচ্ছে এবং সে সাডেন যেটা করাবে সেটা পেছনে সবাই ফলো করবে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্কআউট নেই, মাল্টি ডেভেলপমেন্ট প্র্যাকটিস। যে সামনে আছে সে যেটাই করবে, দেখো সবাই কিন্তু সেই প্র্যাকটিসটা করবে। তোমরা 3-4 জন থাকলে সামনে একজন লিডার হবে এবং সে যেটাই করবে সেটাই করবে, মাঝে মাঝে লিডার চেঞ্জ করবে। সেই জন্যে এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্র্যাকটিসটার সময়সীমাকাল তোমরা দেখতে থাকো যে সময়সীমাকাল এরা প্রথমে কিন্তু 20 মিনিট জগিং করেছিল। এগেন কিন্তু এই ওয়ার্কআউটটা 30 মিনিট ধরে করবে ননস্টপ, কোনো রকম কিন্তু রেস্ট নেই মাঝখানে। কিন্তু খুব মজা, খুব আনন্দের সাথেই কিন্তু 30 মিনিট ওয়ার্কআউট করবে এবং কেউ বুঝতে পারবে না কখন 30 মিনিট গেল, কারণ এখানে ব্যক্তিগত কিছু নেই, টিম ওয়ার্ক এবং মাল্টি ডেভেলপমেন্ট, স্ট্রেংথ, এন্ডুরেন্স, স্পিড, ফ্লেক্সিবিলিটি, এজিলিটি, কোঅর্ডিনেশন, ব্যালেন্স, সমস্ত কিছু এখানে ডেভেলপমেন্ট হয়। সেই জন্যে বলবো যে যারা বেঙ্গল পুলিশে বিশেষ করে যারা ফেলুয়োর তারা আমার চ্যানেলের সাথে থাকো। আমি চ্যালেঞ্জ করে বলছি যে তোমাদের কিন্তু মাঠ পাস করতে কোনো রকম অসুবিধা হবে না। হয়তো প্র্যাকটিসটা অনেকেই সন্দেহজনক বা অনেক কিছু ভাবতে পারো, চোখ বুজিয়ে ওয়ার্কআউটগুলো তোমরা করো এবং পরবর্তীকালে বলি, পরবর্তী সময়ে এই 30 মিনিট হয়ে যাওয়ার পরে এরা কিন্তু সিট আপ বা ডিপস হালকা সবাই করবে এবং খুব সুন্দর করে কিন্তু কুল ডাউন করবে। সেই জন্যে তোমরা ভালো করে কুল ডাউন করবে। আমি কুল ডাউনের গুরুত্ব আমার চ্যানেলে দেয়া আছে
এবং কুল ডাউন কীভাবে করতে হয়, কেন করতে হয় সেটাই সুন্দরভাবে বলা আছে। সেই জন্যেই তোমরা চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, দেখবে তোমাদের জীবন চলার পথ সহজ হবে।